প্রিয় দর্শক, কথা বলছি লায়লাকে নিয়ে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, এই লায়লা হচ্ছে সেই লায়লা যিনি কচি কচি ছেলেদেরকে বেছে নেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনারা হয়তো জানেন না, এই লায়লা সত্যিকারই কাউকে ভালোবেসে আপন করতে চেয়েছিল। আমরা হয়তো লায়লাকে অল টাইম দোষারোপ করি, কিন্তু লায়লাকে যারা ধরে, তারা ধরে শুধুমাত্র কিছু টাকা পাওয়ার লোভে, ভালো একটি ফোন পাওয়ার লোভে, এবং কি নিজেকে সেলিব্রিটি করার জন্য। আর তারপরে লায়লাকে ছেড়ে দেয় এবং লায়লার নামে একাধিক মিথ্যা অভিযোগ করা শুরু করে দেন। অথচ লায়লা মামুন নামে এই ছেলেটাকে ভালোবেসেছিল। এটা কিন্তু সত্যি ছিল। লায়লার কাছে এটি ছিল একেবারে অসাধ্য। তার পিছনের গল্পটি আমি আপনাদেরকে বলে দিই। লায়লা প্রিন্স মামুন প্রায় মায়ের বয়সী। মামুন আর লায়লা যখন যেত, তখন সবাই বলতো মা ছেলে। কিন্তু লায়লার কাছে তখন অত্যন্ত খারাপ লাগতো। তবু সে লায়লা মামুনের জন্য এই কথাগুলো শুনতেও কোনো দ্বিধাবোধ করেনি। কারণ প্রেম মানে না যে কোনো বাধা, প্রেম মানে না যে কোনো বশ। কিন্তু এই লায়লাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু ভাই ব্রাদার আছেন, যারা দেখি বিভিন্ন সময় স্বার্থর জন্য ভিউ পাওয়ার লোভে এই লায়লাকেই অনেকে রোস্ট করা শুরু করেন, অনেকে লায়লাকে নিয়ে বাজে মন্তব্য করেন। একবার চিন্তা করে দেখুন, লায়লার অপরাধ ছিল কারণ ওর মতো একটি ছোট মানুষকে ভালোবেসেছিল। এটা লায়লার জন্য সবচেয়ে বড় অপরাধ। এবং লায়লা তাকে ভালোবেসেছিল, কিন্তু আপন করেও নিয়েছিল, এবং লায়লার সাথে সময় কাটিয়েছিল, রাত কাটিয়েছিল, সবকিছু করেছিল। লায়লার থেকে যখন অর্থ নেওয়া, সম্পদ নেওয়া, অনেক কিছু কেড়ে নেওয়া হয়ে গেছে, তখন ঠিক এই বাটপার প্রতারকটা সেই লায়লাকে ছেড়ে অন্য কারো হাত ধরে এখন ভিডিও বানানো শুরু করেছে। কারণ আগে তাকে আমরা কয়জনই চিনতাম। লায়লার মাধ্যমে কিন্তু তাকে বেশি প্রমোট করা হয়েছে এবং লায়লার মাধ্যমে কিন্তু তাকে বেশি চেনা হয়েছে। প্রিয় দর্শক, যেই মানুষটি ওর বিপদের সময় পাশে ছিল, আজ সেই মানুষটিরই নিন্দামন্দ গাওয়া শুরু করেছেন। এরকম কিছু ইতুর মাকড়া আমাদের বাংলাদেশে সেলিব্রিটি আছে, যারা মানুষকে সেলিব্রিটি মনে করে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলবো। আচ্ছা, আপনাদেরকে আরেকটি কথা বলি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে প্রিন্স মামুনকে নিয়ে কথা বলছেন, আমি কিন্তু প্রিন্স মামুনকেও ছোট করছি না। কারণ প্রিন্স মামুনের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছিল, প্রিন্স মামুন তার মাকে অনেক ভালোবাসেন। প্রিন্স মামুন তার গোটা পরিবারকে দেখাশোনা করেন। কিন্তু আজকে এই প্রিন্স মামুন কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে হয়েছে, কিন্তু এই প্রিন্স মামুন হয়তো লায়লাকে ঠকেই বড়লোক হয়েছে। এটা কিন্তু মানতে হবে। আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, কিন্তু এই লায়লাকে নিয়ে নাটক করছে কে? এই প্রিন্স মামুন, লায়লা, এই নাটকের জুটিটাকে কে ভেঙে দিয়েছে? আপনারা কি কেউ উদ্দেশ্য করে বলতে পারবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এই ছেলেটির নামই হচ্ছে বিডি ইমরান। এই বিডি ইমরান হচ্ছে নাটের গুরু, এবং এই বিডি ইমরানই হচ্ছে এই যে কোনো কাপল ব্লগের ভিতরে অশান্তি ঢুকে দিয়ে নিজেকে ফেমাস করা। এবং এই কাজটি করে থাকেন এই বিডি ইমরান নামে আরেকটি ছেলে, যিনি একটা হিজড়ার সাথে প্রেমের সম্পর্ক করেছিল। তার কাছ থেকে অর্থ সম্পদ খাওয়ার পরে সেই হিজড়াকে ছেড়ে দিয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক পেজে দেখে থাকলে শেয়ার দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। 3 মিনিট হয় নাই ভাই? হ্যাঁ।